অ্যাসাইনমেন্টের নাম্বারটা কবে দেওয়া হবে? আমি হচ্ছে আচ্ছা হ্যাঁ বলছি, এই অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতাম শুরুতে। সো অফিসিয়ালি দিস ইজ আওয়ার লেকচার 18. In today's class, we will discuss about the multiplication on matrix. আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দেখব। সো এটা স্টার্ট করার জন্য দেখবেন যে আমি আপনাদের সাথে ইভেন কিছু লাস্ট সেমিস্টারের আমার এই কোর্সের রেকর্ডেড ভার্সনটা শেয়ার করেছেন, যাতে তাদের বেসিক আইডিয়া থাকে। ইভেন আমরা একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখেছি, যেখান থেকে আমাদের কিছুটা আইডিয়া হয়ে গিয়েছে যে মাল্টিপ্লিকেশনটা কিভাবে করা যায়। আজকে আমরা হ্যান্ডস অন প্র্যাকটিসটাতে চলে যাব, নিজেরা আজকে করব। আচ্ছা, বিফোর ডুইং দ্যাট আমি হচ্ছে কি একটু মিড টার্ম নিয়ে কথা বলতে চাই। মিড টার্মের হচ্ছে যেটা আপনাদের মিড টার্ম ছিল এক্সাম, আমি সেই কপিটা চেক করেছি, ওটার মার্কস দিয়েছি। আর যেটা 10 মার্কস এর ছিল ওটা আসলে টু বি অনেস্ট ওটা পুরোটা শেষ করতে পারি নাই। 10 মার্কস এর যেটা ছিল, যেটা অ্যাসাইনমেন্ট ছিল আমাদের মিড টার্ম, এটা আমি হাফ দেখেছি। 20 স্টুডেন্টস এর দেখা আছে, বাকি 20 দেখা নাই। সো স্কোর রিলিজটা আমি এক টাইম করে থাকি, এই জন্য করবো। স্কোর রিলিজটা করলে অনেকেই বলেন ম্যাডাম আমি স্কোর দেখতে পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে আপনি যে মেইল দিয়ে লগ ইন করেছিলেন যখন এক্সাম দেওয়ার জন্য, আপনি যদি নিজের মেইল না ইউজ করে আপনার আব্বুর মেইল ইউজ করে থাকেন, তাহলে ওই আপনার আব্বুর মেইলই ওটা আসবে। সো ওই মেইলে লগ ইন করলে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ওই স্কোরটা জানতে পারবেন। মেইলে লগ ইন করে যদি কোনো কারণে না খুঁজে পান, সেক্ষেত্রে স্প্যামে যাবেন। স্প্যামে অনেক সময় চলে যেতে পারে, হয়তো যেহেতু আমি ইউনিভার্সিটির আইডি ইউজ করছি, ইউনিভার্সিটি মেইল অ্যাড্রেস, তো সেক্ষেত্রে ওটা আপনার মেইল অ্যাড্রেসে জিমেইল এর সাথে নাই যেতে পারে, তো সেক্ষেত্রে স্প্যামেও চলে যেতে পারে, সেখানে চেক করলেও পাবেন। এটা গুগল ক্লাসরুমে আসবে না। আর হচ্ছে আমি এবার এটা কনসিডার করেছি, সেটা হচ্ছে যারা গুগল ফর্মে এক্সাম দিতে পারেন নাই, অনেক ক্ষেত্রে তারা ফাইল আপলোড করে দিয়েছিলেন আলাদাভাবে অ্যাটাচমেন্টে, আমি সেখান থেকে তাদেরকে কিন্তু মার্কস দিয়ে দিয়েছি। সো মার্কস দিয়ে হয়তো সেখানে কিছুটা টাইম, যদি লেট সাবমিশন হয়েছে সেখানে কিছুটা হয়তো আমি টাইম কনসিডারেশনটা করি নাই, এটা একটা বিষয় ছিল। ওইটা ওখানে কিছু মার্কস কম্পেনসেশন করেছি, কিন্তু তারপর আমি ফাইল আপলোড অপশনে গিয়ে খুঁজে দেখেছি যে যাদের যাদের গুগল ফর্মে সাবমিটেড হয়নি তারা ফাইল আপলোড করেছে কিনা। তো সেখান থেকে আমি যতজনের পেয়েছি আমি সেটা তো মার্কস দিয়ে রেখেছি। তারপরও যদি এমন কেউ থাকেন যে যার ফাইল আপলোড মানে গুগল ফর্মে এক্সাম দিতে পারেন নাই, মিড টার্মের কথা বলছি, যেটা 1 আওয়ারের এক্সাম ছিল, গুগল ফর্মে এক্সাম দিতে পারেন নাই, দেন হচ্ছে গিয়ে ইয়া করতে পারেন নাই, ফাইল আপলোড করেছেন কিন্তু আমি মার্কস দেইনি, এরকম কেউ যদি থাকেন তাহলে একটু হ্যান্ড রেইজ করেন, আমি তাহলে আরেকবার ক্রস চেক করব। এরকম কেউ আছেন? আচ্ছা, যেহেতু কেউ হ্যান্ড রেইজ করেনি তার মানে নাই। এরপরে আসি একটু মার্কস এর ব্যাপারে বলি। দেখেন, বিজনেস ম্যাথ হচ্ছে এমন একটা কোর্স আপনারা চাইলে সবাই এ প্লাস পেতে পারেন, মানে বিষয়টা এরকম। ম্যাথমেটিক্যাল কোর্স, আমার মার্কস কাটার জায়গা নেই, কিন্তু আপনি আমাকে সুযোগ করে দিচ্ছেন মার্কসটা কাটার। প্রথম সুযোগটা বলি, এখানে আমার 0 দেওয়ার কথা ছিল, আমি দেখলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন এই মিস্টেকটা করেছে তখন আমি ওটা আবার এডিট করেছি, 0 দেইনি, প্রথমে 0 দিয়ে আসছিলাম। সেটা হচ্ছে আমাদের একটা ব্রেক ইভেন পয়েন্ট থেকে ম্যাথস ছিল, যেখানে আমি বলেছিলাম যে অ্যান্সারটা হোল নাম্বারে আসবে, মনে আছে? ওখানে ফ্র্যাকশন একসেপ্টেড না, কারণ একটা প্রোডাক্টের ফ্র্যাকশন হয় না, ভগ্নাংশ হয় না। ম্যাক্সিমাম অ্যান্সার ফ্র্যাকশনে দিয়েছেন। I'm sorry to say, like অ্যান্সার আসছে হচ্ছে 30,000.03, ওই 30,000.03 দিয়ে রেখেছেন, কিন্তু অ্যান্সারটা হবে যে শুধু 30,000, যেহেতু 0.03 এটা 0.5 এর কম, সো আমি হোল নাম্বার হিসেবে 30,000 নিব। এই ভুলটা, মিস্টেকটা আমি কালকে কপি চেক করেছি বিজনেস ম্যাথে অলমোস্ট 50 স্টুডেন্ট। সো আমি বলবো যে এটা 4-5টা কপি ছাড়া ম্যাক্সিমাম কপিতে সেম মিস্টেক। তো এই জায়গাটাই দেখবেন যে এই ক্ষেত্রে যখন ওখানে 6 মার্কস, তো আপনি তো অ্যান্সারই ভুল দিয়েছেন, আমার অ্যান্সার ভুল, তাহলে তো আমার এখানে 0 দেওয়া আমি রাইট রাখি ম্যাথসে যেটা সিস্টেম। সো তারপর আমি সেক্ষেত্রে সাধারণত পার্শিয়াল মার্কিং করেছি, আমি এখানে 0 দেই নাই। এখানে 3-4 করে বা আপনার অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে কয়টা ম্যাথস ঠিক হয়েছে সেটার মানে কয়টা পার্ট, 3টা ঠিক হলে যদি 3টার অ্যান্সারে ফ্র্যাকশনে দিয়েছেন হয়তো আমি 4 মার্কস দিয়েছি, হয়তো মানে 2টা ঠিক লিখেছেন একটা ভুল হয়েছে, বাট এইভাবে মার্কিংটা করেছি। আচ্ছা, সেকেন্ড যেটা আরেকটা মিস্টেক করেছেন, এই যে বললাম যে আমি না ফাইলগুলো ওপেন করি এবং সম্পূর্ণটা পড়ে দেখি, এটা আমার সিস্টেমে, সেটা যেই কোর্সে, যেমন একটু আগে আমি কম্পারেটিভ এর কোর্স, কম্পারেটিভ কিন্তু যথেষ্ট ডেসক্রিপটিভ একটা কোর্স,
ওদের এত লেখা হাবিজাবিটাও গুগল থেকে কপি করে লেখা, পড়তেও কিন্তু কষ্ট হয়, তাও আমি পড়ে দেখি, বিকজ আমার কাছে মনে হয় কি পড়লে আমার লার্নিং হবে, আমি নতুন করে কিছু শিখবো। সো ওই কোর্সে যদি আমি পড়তে পারি, তো বিজনেস ম্যাথ আমার জন্য আরো ইজি। সো সেম ফাইল 4টা ম্যাথসে আপলোড করে দিয়েছেন, আমার চোখে তো সেটা পড়বে, সো সেই ওয়াইজ মার্কস পেয়েছেন। আর আরেকটা মিস্টেক যেটা হচ্ছে গিয়ে, আমরা যে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছিলাম, এটা কিন্তু পার্সেন্টেজে নিতে হয়, কারণ ইন্টারেস্ট রেট যখনই বের করতে হয়, ইন্টারেস্ট রেট কখনোই ডেসিমালে অ্যান্সারটা আসে না, ইন্টারেস্ট রেটের অ্যান্সারটা সবসময় হচ্ছে পার্সেন্টেজে আসতে হয়। সো এই ক্ষেত্রে যদি আপনি পার্সেন্টেজে না নিয়ে আসছেন, সেক্ষেত্রে আমাকে অবশ্যই মার্কস কম্পেনসেশনে যেতে হয়েছে। আর হচ্ছে গিয়ে ঠিক সেম থিং 2 নাম্বার কোশ্চেনও যেটা ছিল, 2 নাম্বার না 3 নাম্বার আসলে আসে, যেটাতে হচ্ছে একটা ম্যাথস ছিল যেখানে ইন্টারেস্ট রেট বের করতে হয়, তো সেটাতেও হচ্ছে গিয়ে আমি কিন্তু আপনার পার্সেন্টেজে না নিয়ে আসলে, ইন্টারেস্ট রেটটা পার্সেন্টেজে না নিয়ে আসলে সেই ওয়াইজ মার্কস কম্পেনসেট করেছি। এটাই বলতে চাচ্ছি, ওভারঅল আপনার দেখবেন যে আমি কমেন্ট করেছি, আপনাদের জন্য যদি গুগল ফর্মটা ওপেন হয়, আপনাদের প্রত্যেকের না হোক, আপনার যদি ম্যাথস মিস্টেক হয়েছে, আমি কমেন্ট করে এটা রিপ্লাই দিয়েছি, সো আপনারা কাইন্ডলি যদি ফর্মটা ওপেন করতে পারেন, সেখানে দেখে নিয়েন যে আমি ম্যাক্সিমামের ক্ষেত্রে কমেন্ট করে দিয়েছি যে ভুলটা কোথায়, কোন ম্যাথসটা হয়নি। আর এখন 10 মার্কসেরটা দেখছি, তো 10 মার্কসেরটা তো অবশ্য কমেন্ট করছে না, 10 মার্কসেরটা দেখে শেষ করে আমি দিয়ে দেবো। তো এখন 10 মার্কসেরটা হয়তো আজকে শেষ করে ফেলতে পারবো, কারণ ওখানে আবার ওই যে ইয়াগুলো আছে, তো ওইটা হচ্ছে ওই যে এটা জানি কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ম্যাথস গুলো আছে, তো স্টেপ গুলো একটু দেখতে হয়, এই জন্য একটু সময় লাগে। তো ওটা দেখে তো ওটা আজ দিয়ে দেবো, একইভাবে সবারটাই একসাথে হচ্ছে গিয়ে আপনার চলে যাবে, দেন ওখান থেকে হচ্ছে আপনি দেখে নেবেন। আসলে ম্যাম জি বলেন। ম্যাম ব্রেক ইভেন পয়েন্টে আমি তো হচ্ছে পয়েন্টে অ্যান্সার করি না, আমার অ্যান্সার গুলো মানে ইয়ে ছিল, পয়েন্ট ছাড়াই ছিল, বাট আমাকে তো ফুল মার্কস দেওয়া হয়নি। আচ্ছা, সেখানে হয়তো কোনো স্টেপ শর্টকাট করেছেন, অথবা আমি ফুল মার্কস কয়েকজনকে দিয়েছি, এটাতে কাদেরকে দিয়েছে আমি একটু বলে দিই, এইটুকু এরকম হলে ফুল মার্কস দিয়েছি। যে প্রথমে গিভেন দ্যাটটা ঠিক মতো লিখেছে, যে এফসি লেখে নাই, লিখেছে ফিক্সড কস্ট, ভিসি লেখে নাই, ভি লেখে নাই, ভেরিয়েবল কস্ট, প্রাইস, এবার প্রাইসটা বের করে দেখেছে, মানে স্টেপ গুলো খুব ক্লিয়ার করে লিখেছে। ফাইনালি অ্যান্সারটা লিখেছে যে অ্যান্সার, so therefore the financial break-even point is this one, cash break-even point is this one, and এইরকম যাদের একদম ফুল একদম বইয়ে যেভাবে ম্যাথস করা থাকে সেইভাবে যারা মানে স্টেপ গুলো ক্লিয়ার করে যাদের ছিল, সে 6 out of 6 আমি তাকে দিয়েছি। আর যার মনে হয়েছে যে একটু শর্টকাট করেছে, সেখানে একটু মার্কস কম্পেনসেশন করেছে। তাই বলে তাকে আমি একদম 2-3 দেই নাই, তাকে হয়তো 5 দিয়েছি বা 5.5 দিয়েছে, এরকম দিয়েছে, এটাই বললাম। ম্যাম 20 পেয়েছে কেউ? হ্যাঁ আচ্ছা, 20ও পেয়েছে, 20 out of 20ও আছে। আর তারা নিজেরা ডিসকাশন করে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন সবাই খাতা কলম নিয়ে বসি, আমরা আজকে যেহেতু মাল্টিপ্লিকেশনে চলে যাব, সরি, আমরা খাতা নিয়ে বসবো। খাতার উপরে আমরা আজকে টাইটেল দেই হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আমিও লিখছি নিজে। আমরা আজকে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন দেখব, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই জন্য চলে গেলাম। অর্থাৎ আমরা ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন নিয়ে তো আমাদের আইডিয়া ছিল, তো সেটা সেই ওয়াইজে আমরা যাব। তো এটার জন্য আমরা দুটো ম্যাট্রিক্স নিচ্ছি, আমি আমার মতো দুটো ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, একটা নিব হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর নাম 2 0 0। আপনাদের বোঝার সুবিধাতে আমি সব ধরনের বিআই নিলাম, যাতে আমরা বুঝি যে আমরা কি ম্যাট্রিক্সটা নিচ্ছি। সেটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স, একটু লিখে নিই তারপর এটা করব। আমি বলেছিলাম যে যখন আমরা ম্যাট্রিক্স করি তখন আসলে আমি কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করব। আচ্ছা, কালার তো এটা দাও, সরি। তো আমি এখানে
ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, সো আমি এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটাকে দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে বি ম্যাট্রিক্স নিব। লেখার এখানে কিছু কনস্ট্যান্ট থাকতে পারে, এটাকে কনসিডার করবেন। এরপর আমি একটা বি ম্যাট্রিক্স নিলাম। আমি আমার মতো ভ্যালু নিচ্ছি, আমার কোনো ভ্যালু এখন মাথায় আসছে না, এই জন্য যেটা মনে আসে সেটাই দিয়ে দিচ্ছি, এরকম হচ্ছে গিয়ে বিষয়। তো আচ্ছা, দুটো নেগেটিভ ভ্যালু নেই। সো ঠিক একইভাবে আমি দুটো ম্যাট্রিক্স নিলাম, এ ম্যাট্রিক্স এন্ড বি ম্যাট্রিক্স। আমি দুটো ম্যাট্রিক্স নিয়ে এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখবো। আচ্ছা, বিফোর স্টার্টিং দ্যাট we know that we have to find out is the multiplication is possible or not. অর্থাৎ আমরা দেখেছিলাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে গেলে প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি মাল্টিপ্লিকেশন করা যায়? আমার No, লাস্ট ma'am. ক্লাসে No, ma'am. ভিডিওতে আমরা এটা দেখেছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মাল্টিপ্লিকেশন করা পসিবল না, উই হ্যাভ টু ফাইন্ড আউট দেম ফ্রম হোয়ার ইটস রো এন্ড কলাম ফরমেশন থেকে। আচ্ছা, আমি একটু বলে নেই সিস্টেমটা যেটা ছিল, যে ফার্স্ট ম্যাট্রিক্স যেটা পাবো, এই যে আমি যেটাকে মার্ক করছি, ফার্স্ট ম্যাট্রিক্সের যে রো এন্ড কলাম থাকবে সেটার সাথে আমার সেকেন্ড ম্যাট্রিক্সের রো কলামের কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টে আমার আসতে হবে। এটা বিটা হচ্ছে আমার এখানে সেকেন্ড ম্যাট্রিক্স। আমার এখানে বুঝতেও হবে যে কোনটা ফার্স্ট ম্যাট্রিক্স কোনটা সেকেন্ড ম্যাট্রিক্স। তো আমি এখানে আসলে বের করব হচ্ছে সেটা লিখে নিই, তাহলে তো বুঝবো না আমরা আসলে কি করছি। ফাইন্ড আউট আমরা কিন্তু এ টাইমস বি বের করছি, বি টাইমস এ বের করলে আবার কিন্তু ক্যালকুলেশন ডিফারেন্ট হবে, এই জন্য আমি বললাম, এই জন্য এ টাইমস বিটা আগে বের করবো। সো আমার এখানে এ টাইমস বি বের করতে হবে, এবং সেখানে আমাদের কি দেখতে হবে যে দুটো রো এন্ড কলাম ফরমেশন। সো আমি আমার সুবিধার জন্য এক জায়গায় লিখছি এ ম্যাট্রিক্স এর রো কয়টা আছে, আমি যাকে বলবো উনি অ্যানসার দিবেন। জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন ম্যাডাম, আমাদের সিআর? ইয়েস ম্যাম। ম্যাম আরেকবার একটু কোশ্চেনটা বল। হ্যাঁ, এ ম্যাট্রিক্স এর রো কয়টা আছে? এ ম্যাট্রিক্স এর রো কয়টা আছে? ম্যাম 3টা। আচ্ছা, সোহেল, শাহিনুর করিম সোহেল, এ ম্যাট্রিক্স এর রো কয়টা স্যার? ম্যাম 2টা। এ ম্যাট্রিক্সে আসলে 2টা রো আছে। কিভাবে 2টা রো বললাম? যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আমি বুঝাচ্ছি। এই যে দেখেন, যেটা হরাইজন্টাল লাইন হয় তাদেরকে আমি রো বলি, মানে ভূমি সমান্তরালে। তাহলে এই ম্যাট্রিক্সে ভূমি সমান্তরালে আমি লাইন কয়টা দেখতে পাচ্ছি? 2টা, এই জন্য এখানে 2টা রো। আচ্ছা, তাহলে বলবেন যে ম্যাডাম তাহলে কলাম কয়টা? কলামটা হচ্ছে যেটা হচ্ছে লম্ব বরাবর থাকে, ভার্টিক্যাল এক্সিস যেটা। দেখেন আমি যে লম্বা লম্বা দাগ দিচ্ছি, দেখেন ভার্টিক্যালি আমি 3টা লাইন দেখতে পাচ্ছি। 3/4 কিন্তু একটা সংখ্যা, মানে ফ্র্যাকশন। সো এখানে 3টা লাইন দেখতে পাচ্ছি, তো এখানে 3। তো এটাই বলতে চাইলাম যে যেহেতু ভূমি সমান্তরালে আমি 2টো লাইন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমার ভূমি সমান্তরালে যেহেতু 2টো লাইন দেখতে পাচ্ছি, এখানে রো মানে আরসি ফরমেশনে আসতে হয়, তো সো আমার এখানে রো 2টা, ইটস এ 2/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স। এবার আসি বি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। বি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যদি একটু নোটিস করে দেখেন, তাহলে বি ম্যাট্রিক্স এ তাহলে রো কয়টা? আমি বলছি, আমার সাথে মিলায় দেখেন মিলে কিনা। বি ম্যাট্রিক্সে কি 3টা রো না? ইয়েস ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, 3টা রো 3টা কলাম। 3টা রো মনে হচ্ছে না যে ভূমি সমান্তরালে 3টা লাইন? ঠিক একইভাবে লম্ব বরাবরও 3টা লাইন মনে হচ্ছে না? তাহলে কলামও 3টা। সো আমি একটু স্পেস নিয়ে লিখলাম, রিজন আছে। তো আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে A matrix is a 2/3 matrix and B matrix is a 3/3 matrix. The system for matrix multiplication is, আমাদের যখন find out করব is the multiplication is possible or not, in that cases আবার বলছি the column number of first matrix will be equal the row number of second matrix. যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বারটা
প্রথম ম্যাট্রিক্স, এখানে আমার প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ, কারণ আমাকে এ টাইমস বি বের করতে বলেছে। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বারটা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নাম্বারের সমান হয় শুধু এবং শুধুমাত্র সেই ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল, আদারওয়াইজ এখানে মাল্টিপ্লিকেশন পসিবল না। তো এখানে দেখি তো প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বারটা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নাম্বারের সমান কিনা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার, এই যে ওখানে যেটা বলেছিল যে ইনার নাম্বার উইল বি সেম। তো প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বারটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে 3, সরি কলাম নাম্বারটা আমি দেখতে পাচ্ছি 3, এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নাম্বারটাও আমি দেখতে পাচ্ছি 3। সো বোথ আর ইকুয়াল। এটা কি সমান কিনা? ইয়েস ম্যাম, জি সমান। ম্যাম। তো এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। আপনি বলেন ম্যাডাম আমরা কি এমন ম্যাট্রিক্স পেতে পারি যেখানে মাল্টিপ্লিকেশন পসিবল না? অবশ্যই পেতে পারি, সেটাও এক্সাম্পল দেখাচ্ছি। যদি এই ম্যাট্রিক্সটাই আমি বি টাইমস এ বের করতে বলতাম, সেম ম্যাট্রিক্সটা, দেখেন মাল্টিপ্লিকেশন পসিবল না। কারণ সেই ক্ষেত্রে আমি জাস্ট বোঝার জন্য লিখছি, বি ম্যাট্রিক্স এর তো এই যে রো এন্ড কলাম ফরমেশন কি 3 টাইমস 3, আর এ ম্যাট্রিক্স এর রো কলাম ফরমেশন হচ্ছে 2 টাইমস 3, নার্সি ফরমেশন যেটা। এখন দেখেন তো 3 ইজ ইকুয়াল টু এরকম হয়েছে, প্রথম ম্যাট্রিক্স এর 3 আর কলাম 2 হয়েছে, এটা হবে না। দ্বিতীয় ম্যাট্রিক্স এর রো নাম্বারের সমান হবে, তাহলে তো হলো না। সমান কি হয়েছে এখানে? না নো ম্যাম। ম্যাম। এখানে কিন্তু দেখেন সমান হয়নি। প্রথম ম্যাট্রিক্স এর কলাম নাম্বারটা এসে বি টাইমস এ যখন বের করতে বলছি, দ্বিতীয় ম্যাট্রিক্স এর রো নাম্বারের সমান হয়নি। সো এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন পসিবল না। সো আমি চাইলেও বি টাইমস এ বের করতে পারবো না, কারণ আমার এরা ইকুয়াল না। যখন এনারা ইকুয়াল না তখন আমরা এখানে কাজ করতে পারি না। সো এটাই হচ্ছে বিষয়। তাহলে আমাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমাকে খুঁজে বের করতে হবে যে মাল্টিপ্লিকেশন পসিবল অর নট। পসিবল তখনই হবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নাম্বারের সমান হবে। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নাম্বারের সমান না হয় আমরা ম্যাট্রিক্স করতে পারবো না। জি স্যার, প্রশ্নটা বলেন। ম্যাম, ম্যাথের সময় কি এমন ম্যাথ থাকতে পারে যেটাতে মাল্টিপ্লিকেশন পসিবল না? হ্যাঁ, থাকতেই পারে। তখন আমরা কি করব ম্যাম? জাস্ট বলে দিবেন যে the row column number of first matrix is not equal the row number of second matrix, therefore the multiplication is not possible. আবার বলছি, Okay, ma'am. বলবেন the column number of first matrix is not equal, মানে কন্ডিশন যেটা, the row number of second matrix, so that the multiplication is not possible. এটাই আমি জানতে চাইছি যে মাল্টিপ্লিকেশন পসিবল না। আবার এমনও ম্যাট্রিক্স থাকতে পারে যেখানে আমি দিয়ে হয়তো প্রশ্ন করতে পারি যে is the multiplication possible, তখন আপনাকে বলতে হবে yes possible because the column number of first matrix is equal the row number of second matrix, so এই জন্য multiplication possible. আচ্ছা, এখন তাহলে আমরা মাল্টিপ্লিকেশনে চলে যাই। সো মাল্টিপ্লিকেশনে যাওয়ার জন্য হ্যাঁ বলেন, মানে এটা কি রিলেভেন্ট আমার এর সাথে? হ্যাঁ ম্যাম আমি বলতে চাচ্ছিলাম যদি আর কি ওই ভিডিওটা আমরা যেটা দেখছিলাম ওটার মধ্যে যদি আমি লিখি যে মাল্টিপ্লিকেশন হবে না, এখন যদি ইনার নাম্বার আর নট সেম দ্যাটস ওয়াই মাল্টিপ্লিকেশন ইজ নট পসিবল, তাহলে কি ম্যাম হবে নাকি রো নাম্বার সেটাও কলাম বলতে নাম্বার পারে, লিখতে হবে? মানে রো নাম্বার কলাম নাম্বারই বলে, তার ইনার নাম্বার আর নট সেম এটা যদি বলতে চান তখন এই যে আমি যেভাবে লিখে নিলাম এইভাবে একটু লিখে দেখাবেন তখন। Yes, এই যে ma'am. এখানে যেমন লিখে যে বক্স করে দেখাই দিলাম, এখানে বক্স দিয়েই তো বুঝাচ্ছে যে তাহলে ইনার নাম্বার হচ্ছে বক্সের ভিতরে যে দুজন, তখন এইভাবে দেখায় তখন বললেন যে দেন দা মাল্টিপ্লিকেশন ইজ নট পসিবল। নাহলে আমি কিভাবে বুঝবো ইনার নাম্বারটা আসলে কি এখানে? আমি তো আর সব জানতাম না। সিম্পল, ধরেন আমি কপি চেক করছি, আমি কিচ্ছু জানি না, তাহলে কপি যখন চেক করছি আমি যদি কিছু না জানি তাহলে আমার তার কপি থেকে আমার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে জিনিসটা কি ঘটছে সেটার জন্য। সরি। সো এখন আমরা তাহলে মাল্টিপ্লিকেশনে যাব। মাল্টিপ্লিকেশন শুরু করার আগে বলে দিচ্ছি আমি এখানে যেভাবে স্টেপ ফলো করব, দুনিয়ার যে যেভাবে বলুক আমি কিছু মানি না। এই ক্ষেত্রে আমি খুব স্ট্রিক্ট, এইভাবে স্টেপ ফলো করে আসতে হবে। এবং আমি যেভাবে ভেঙে ভেঙে করবো, যে একটু আগে বলছিলাম মার্কস কম্পেনসেট করেছি কারণ ভেঙে ভেঙে করেন নাই, স্টেপ শর্টকাট করে ফেলেছেন। যারাই শর্টকাট করেছেন সেখানে আমি কিন্তু পার্শিয়ালি কিছু মার্কস কেটে রেখেছি, খুব বেশি শর্টকাট হয়ে গেলেই মার্কস কেটেছি। সো যদি শর্টকাটে যাবেন, এই মাল্টিপ্লিকেশনে কোনো শর্টকাটে যাওয়া যাবে না, মাল্টিপ্লিকেশন এটা ভেঙেই করতে হবে, আদারওয়াইজ আপনার ম্যাথস ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো এখানে আমি কোনো শর্টকাট দেখতে চাই না, কোনো হচ্ছে গিয়ে
অন্য কোনো রুলসও দেখতে চাই না, ঠিক আমি যেভাবে করব আপনাদের একইভাবে মাল্টিপ্লিকেশনটা করে আসতে হবে। সো আমি এখানে a টাইমস b বের করব। a টাইমস b বের করার সিস্টেমটা হচ্ছে গিয়ে পাশাপাশি আবারও আমাকে দুটো ম্যাট্রিক্সকে এরকম মাল্টিপ্লিকেশন ফর্মে লিখতে হবে। তো আমি আবারও এই জন্য লিখছি, যদিও আমার এই যে টাইপ করে লিখতে অনেক অসুবিধা হয়, কিন্তু তারপরও যেভাবে লেখার রুলস আমি সেভাবে কিন্তু লিখছি। ম্যাট্রিক্স দুটো আবারও আমি লিখে নিলাম। সো দুটো ম্যাট্রিক্স আমি লিখে নিলাম। এইভাবে পাশাপাশি আমি দুটো ম্যাট্রিক্স এর ক্রস করব, এবং মাল্টিপ্লিকেশন পসিবল কিনা এটা তো আমি আগেই বলে আসবো এটা করার আগে। তো আমার এখন মাল্টিপ্লিকেশন পসিবল বলে আমি স্টেপ গুলোতে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট স্টেপে যাই। এখন যেটা হবে সেটা হচ্ছে সিস্টেম কি ছিল, দ্য রো উইল বি মাল্টিপ্লাই বাই দ্য কলাম নাম্বার অফ কলামস। আচ্ছা, বুঝাই বলি। এখানে সিস্টেমটা হবে এরকম যে আমার যতগুলো রো থাকবে, আমার প্রথম ম্যাট্রিক্সের যতগুলো রো থাকবে, এটা প্রত্যেকটা কলাম দিয়ে মাল্টিপ্লাই যাবে সেকেন্ড ম্যাট্রিক্সে। আবারও বলছি, রো উইল বি মাল্টিপ্লাই বাই দ্য কলাম। সো এখানে যেমন আমার প্রথম ম্যাট্রিক্সে দুইটা রো আছে, আর দ্বিতীয় ম্যাট্রিক্সে হচ্ছে কি তিনটা কলাম আছে, তাহলে প্রথম রোটাকে আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম দিয়ে মাল্টিপ্লাই করব। আবার একইভাবে দ্বিতীয় রোটাকে আমি কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম দিয়ে মাল্টিপ্লাই করব। তো আমি এখন আগে আসে প্রথমে যেটাতে আসছি সেটাতে শেষ করে নিই। তাহলে আমার বোঝার সুবিধার জন্য আমি এটা একটু ডিফারেন্ট কালার ইউজ করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার সিস্টেমটা কি দাঁড়াবে, যে প্রথম ম্যাট্রিক্সের যে রোটা আছে এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম দিয়ে গুণ যাবে। তাহলে আমি রোটা বোঝানোর জন্য হচ্ছে গিয়ে একটা ব্লু কালারের বক্স দিয়েছি, এটা দিয়ে হচ্ছে কি আমার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা মাল্টিপ্লাই যাবে। তা আমি এটাকে দেখিয়ে দিলাম। দেখানোর পরে আমি এটা হচ্ছে গিয়ে যাচ্ছি। তো যাওয়ার জন্য আমার যেটা করতে হবে, এইখানেই যে এটা যে জায়গাটা, যে আমাকে এটা কিন্তু ভেঙে লিখতে হবে। সো আমি কিন্তু এটা ভেঙে ভেঙে লিখবো, এবং ভেঙে লেখার সিস্টেমটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট উইল বি মাল্টিপ্লাই বাই দা ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট উইল বি মাল্টিপ্লাই বাই দা সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট উইল বি মাল্টিপ্লাই বাই দা থার্ড এলিমেন্ট। অর্থাৎ 2টা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, যেমন এই রোতে 1টা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, সো 2 will be multiplied by 1. Then 0 is the second element, this 0 also the second element, so second element will be multiplied by the second element, then third element will be multiplied by the third element. এভাবে আমরা কিন্তু আসবো। সো এভাবে যদি আসি, তো সেই ক্ষেত্রে যাই, তাহলে 2 times 1, দেন আমাদের জানি যেটা সূত্র প্লাস সাইন দিতে হয়, 0 times 0 প্লাস 0 টাইমস 2। আপনি প্রশ্ন করতে পারেন, ম্যাডাম আপনি এটা হচ্ছে ভেঙে লিখছেন, আমাকে কি ভেঙে লিখতে হবে? অবশ্যই, এটার কোনো মাফ নেই। আমি এটা ভেঙে লিখেছি, আপনাকেও এটা ভেঙে লিখতে হবে, ভেঙেই লিখতে হবে। ভেঙে, এটার সাথে কোনো কথা মানে কনসিডারেশন নাই যে ভেঙে লিখবো না। আচ্ছা, এরপরে হয়ে যাবে একইভাবে ফার্স্ট রো উইল বি মাল্টিপ্লাই বাই দ্য সেকেন্ড কলাম। সো সেকেন্ড কলামটা হচ্ছে আমার এখানে, সেকেন্ড কলাম যেটা, কি ব্যাপার, সরি সিলেক্ট করতে পারলাম না, সেকেন্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই যাবে। সো আমার সেকেন্ড কলামটা হচ্ছে এখানে 4 1 3, আমি এটাকে আবার আরেকটা ব্লু দিয়ে মার্ক করে নিলাম। সো একইভাবে আমার ফার্স্ট রোটা হচ্ছে গিয়ে সেকেন্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই যাবে। তো ঠিক একইভাবে আমি নিলাম, তাহলে 2 times 4, same thing again, first element will be multiplied by the first one, the second element will be আচ্ছা আমি কালারটাও সেম রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। The second element will be multiplied by the second one, and the third element will be multiplied by the third one. So 2 times 4 plus, দেখতে পাচ্ছেন কালার ডিফারেন্ট হওয়ার জন্য কি দেখতে অসুবিধা হচ্ছে? ম্যাম
নো ম্যাম, দেখা যাচ্ছে। একটু মানে রোটা একটু ডিফারেন্ট, কলামটা ডিফারেন্ট কালার দিয়ে দেখায় রাখলাম, তো এই জন্য হচ্ছে কি আমি লেখার কালারটা ওইটাই নিচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে, বুঝতে পারবেন এই জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে কি একইভাবে রোটা আবার আমার কলাম দিয়ে মাল্টিপ্লাই বা যাবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার থার্ড কলাম যেটা, সেটাকে আমি কোন কালারে নিব, একটু কালারফুল কালার নেই, আমি এটা ব্রাউন কালার নিলাম, ব্রাউন কালার দিয়ে আমি থার্ড কলামটাকে দেখাই দিচ্ছি। তো একইভাবে আবার হচ্ছে গিয়ে আমার ফার্স্ট রোটা হচ্ছে থার্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই যাবে। তো লিখি তাহলে 2 টাইমস 5 প্লাস 0 টাইমস 2 প্লাস 0 টাইমস, আচ্ছা -1। এখন -1টাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম, যাতে হচ্ছে কি আমাদের সুবিধা হয়, যেহেতু নেগেটিভ সাইন আমি এটা ইউজ করছি। আচ্ছা, ইন দ্য সেম ওয়ে এরপরে ম্যাডাম আপনি কি করবেন, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার সেকেন্ড কলাম যেটা ছিল সেটাও আমার এই তিনটা রো দিয়ে আবার মাল্টিপ্লাই, সরি সেকেন্ড রো যেটা ছিল এই তিনটা কলাম দিয়ে আবার মাল্টিপ্লাই হবে। সেকেন্ড কলামটা কি ছিল সেটা আমরা একটু দেখি। আমার সেকেন্ড কলামটা ছিল হচ্ছে গিয়ে আপনার এই 1 -1 3/4, সেটাকে আমি, আচ্ছা বক্সটা ভালো হলো না, বক্সটা বড় করে দিই। আমি এটাকে আবার একটা ইয়েলো কালারের বক্স দিয়ে মেনশন করে দিচ্ছি, এটা আমার সেকেন্ড কলাম, সেকেন্ড রো, সরি সেকেন্ড রো একইভাবে যতগুলো কলাম আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই যাবে। তো প্রথমে মাল্টিপ্লাই যাবে, প্রথমটা যেহেতু ব্লু কালারের ছিল আমি এটা ব্ল্যাক দিয়ে লিখেছিলাম এখানে, সেখানে ব্ল্যাকই রাখলাম। তাহলে এখানে যখন মাল্টিপ্লিকেশনে যাচ্ছি, কার সাথে মাল্টিপ্লাই যাচ্ছে, এর সাথে হচ্ছে মাল্টিপ্লাই যাচ্ছে যে 1 টাইমস 1 প্লাস, এখানে যেহেতু -1 আছে আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে নিলাম, -1 টাইমস 0 প্লাস 3/4 টাইমস 3/4 টাইমস এখানে হচ্ছে 2। ওকে, ইন দ্য সেম ওয়ে আমার সেকেন্ড রোটা আবারও মাল্টিপ্লাই যাবে হচ্ছে গিয়ে আমার যে সেকেন্ড কলাম ছিল সেটা দিয়ে, সেকেন্ড রোটা হচ্ছে গিয়ে সেকেন্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই যাবে। তো আমি সেখানে চলে গেলাম, আমার কালারটা চেঞ্জ হয়ে গেল কেন, এটা কি করি, আচ্ছা একটু আমাকে টাইম দেন, আমার কালারটা চেঞ্জ করে ফেলছে বলে, ও না কালার আর চেঞ্জ করা যাবে না। আচ্ছা এখানে আমি কালার চেঞ্জ করে ফেলেছিলাম, তো এই কালারটাই থেকে যাচ্ছে। আচ্ছা এটা আমি ব্ল্যাকে লিখি তাহলেই হলো। তো একইভাবে আমার সেকেন্ড রোটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই যাবে। সো 1 টাইমস 4 প্লাস, একইভাবে যেহেতু -1 আছে এটাকে আমি একটা ব্র্যাকেটে নিলাম, -1 টাইমস 1 প্লাস 3/4 টাইমস 3, এটুকু গেল। ইন দ্য সেম ওয়ে আমার আবারও সেকেন্ড কলামটা হচ্ছে গিয়ে আমার থার্ড রো, যে সরি সেকেন্ড রোটা হচ্ছে গিয়ে আমার থার্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই যাবে। সো এটা যেহেতু ব্রাউন কালার এখানে দেওয়া ছিল আমি এটাকে ব্রাউন কালার ইউজ করছি, ডার্ক ব্রাউন যেটা। সো 1 টাইমস 5 প্লাস, ব্র্যাকেট নিলাম, -1 টাইমস 2 প্লাস 3/4 টাইমস -1। চলে আসলাম। আমি যদি কোথাও ভুল লিখে থাকি অবশ্যই ভুল লিখতে পারে, আমাকে বলবেন, আমি আমার এখানে ভুল হতেই পারে। তো যদি কোথাও ভুল হয় এটা আমাকে মেনশন করে দিবেন, আমি এটা অ্যাডজাস্ট করে নেব। যেমন এই যে এখানে কি এটা ভুল, না ঠিক আছে। সো এখানে তখন আমি যখন শেষ হলো এটাকে অবশ্যই আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কভার করে দিচ্ছি।
আপনি বললেন ম্যাডাম আপনি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছেন, আমি থার্ড ব্র্যাকেট ইউজ করব, কোনো সমস্যা আছে? না। বা ডাবল বার ইউজ করব, কোনো সমস্যা আছে? না। আপনি যেটা খুশি আপনি সেটা ইউজ করতে পারবেন, জাস্ট আমি বুঝলে হলো, বা আমার রুলস এর মতো হলো। এখন বলেন ম্যাডাম আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, না সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো না, কারণ মাল্টিপ্লিকেশনে মানে ম্যাট্রিক্স ডিনোটের ক্ষেত্রে আমরা কখনোই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি না। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে গেলাম। তো এখন চলে যাব, এখন আপনার একটা খুব কমন কোশ্চেন, ম্যাডাম আপনি এখানে না অনেক ভেঙে করছেন, এই যে গুণগুলো, এই যে টাইমস টাইমস, আমার কি এরকম ভাঙতে হবে? হ্যাঁ ভাঙতে হবে, আবারও বললাম ভাঙতেই হবে, এইটাতে কোনো মানে কনসিডারেশন নাই, ভাঙতেই হবে, এই যে বলছি। সো 2 টাইমস 1 মানে 2, প্লাস 0 টাইমস 0 মানে 0, 0 টাইমস 0 মানে 0। সো আমি এটাকে প্লাস প্লাস দিয়ে 0 প্লাস 0, এই যে যে এটা দিচ্ছি এটা দিতে হবে। আচ্ছা 2 টাইমস 4 মানে হচ্ছে 8, প্লাস 0 টাইমস 1 that means 0, then 0 times 3 that means 0। 0 কে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার 0 হয়। 2 times 5 means 10, plus 0 times 2 which means 0, 0 times negative 1 that and the answer is 0। এখানে নেগেটিভ 0 দেওয়া যেত, নেগেটিভ 0 পজিটিভ 0 সেম থিং, এই কারণে আমরা এটাকে বদার করলাম। Then same way 1 times 1 means 1, plus negative 1 times 0 means 0, plus 3/4 into 2, এই যে 3/4 into 2, এখানে যদি আমি মাল্টিপ্লিকেশন করি 2 2 কাটা যাচ্ছে, তো এখানে অ্যান্সারটা এরকম আসে যে প্লাস 3/2, এরকম একটা অ্যান্সার আসে। আচ্ছা, then 1 times 4 means 4, plus then now negative 1 times positive 1 means negative 1, যদিও আমার এখানে প্লাস ছিল, প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে গেল, সো আমি এখানে -1 নিলাম। দেন 3/4 into 3, এখানে 3 দেখেন এটা কাটাকাটি যায় না, সো এটা এরকম হয়ে যায় যে প্লাস 9/4। ঠিক একইভাবে 1 times 5 means 5, plus negative 1 times 2 means -2, ও এটা তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, -2, plus 3/4 into negative 1 means negative 3/4। একইভাবে ম্যাডাম শেষ তাহলে কি করবো, আবার যে আমি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটটা আটকে দেবো। আচ্ছা আর একটা প্রশ্ন ম্যাডাম, আপনি এখানে সব জায়গায় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছেন, আমি এক জায়গায় ফার্স্ট ব্র্যাকেট, এক জায়গায় থার্ড ব্র্যাকেট, এক জায়গায় ডাবল বার, এভাবে কি ইউজ করতে পারবো? না পারবেন না, সব জায়গায় সেম সিম্বলটা ইউজ করতে হয়। যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেন সব জায়গায় ফার্স্ট ব্র্যাকেটই যাব। এরপরে জাস্ট আমরা অ্যান্সারে চলে যাব। তাহলে প্রথমে আমরা অ্যান্সারটা কি পাচ্ছি, 2 টাইমস 0 0 0 0, এখানে 2ই আসে, 8 টাইমস 0 0 0, এটা এখানে 8ই আসে, 10 টাইমস 0 0 0, ওখানে 10ই আসে, আমার কোনো কথা নেই। নিচে আসি, 3/2 প্লাস 1, এখানে আমাদের হচ্ছে গিয়ে লসাগু করে নিতে হবে, মানে লিস্ট কমন যে ফ্যাক্টর যেটা এলসিএম যেটা সেটা বের করে, সরি লিস্ট কমন মাল্টিপ্লায়ার যেটা সেটা বের করে নিতে হয়, এলসিএম টা বের করে নিতে হবে, দেন সেভাবে কাজ করতে হয়। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে লিস্ট কমন মাল্টিপ্লায়ার আমি যদি এখানে অ্যাড করি, এক্ষেত্রে এটার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 5/2। সো আমি 5/2 একবারে লিখে নিলাম। ঠিক একইভাবে নিচের যে অংশটা 4 negative 1, এখানে হলো 3 প্লাস 9/4, এটাকে যখন আমি হচ্ছে গিয়ে অ্যান্সার বের করতে যাবো, এটার অ্যান্সার আসবে হচ্ছে মোস্ট প্রবাবলি 13/4, তাই না? আচ্ছা না, ভুল বললাম, 13/4 না, 21/4। এইটা আসবে হচ্ছে, হ্যাঁ এখানে 3 টাইমস 4 12, 21/4, হ্যাঁ 21/4 আসবে। ম্যাম আচ্ছা, এটাও কি লসাগু করছেন? হ্যাঁ এখানে আমরা লসাগু করছি, লসাগুটা রাফে আমরা লসাগুটা করে নেব। ওকে। আচ্ছা, তারপরে 5 থেকে 2 মাইনাস করলে যেটা হয় যে 3 আসে, 3 মাইনাস হচ্ছে 3/4, তাহলে এখানে আসে 3 টাইমস 9/4। 9/4 আসে এখানে জি answer। ম্যাম। সব জায়গায় আমি লসাগু করে নিয়েছি, লসাগুটা আমি মুখে মুখে করছি, আপনারা এটা রাফে করে নেবেন।
লসাগুটা করে নেব। সো কি হলো, আমরা প্লাস মাইনাস করলাম, করে নিচের আনসার ফ্র্যাকশন পেলাম, এটা কোনো ফ্যাক্টরই না। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ম্যাম লসাগু থেকে গুণ হবে না যোগ হবে ম্যাম? লসাগুতে গুণ ভাগ যোগ বিয়োগ সবই করতে হয়। লসাগুতে হচ্ছে প্রথমে ম্যাম নিচের এই যে এখানে ডিনোমিনেটরটা, ও আচ্ছা আমি এই জায়গায় একটু ইজি হওয়ার জন্য যেটা করে নিয়েছি, আচ্ছা বলছি অ্যান্সার দিচ্ছি। এখানে ইজি হওয়ার জন্য যে কাজটা করেছি, প্রথমে হচ্ছে এই 5 থেকে 2টা মাইনাস করে নিয়েছি ধরেন, ঠিক আছে, 3 দিয়ে এই 3 এর সাথে -3/4 এইভাবে করে নিয়েছি, সেক্ষেত্রে আমার জন্য ইজি হয়েছে কাজটা করা। আচ্ছা, আবরার জারিফ আপন হ্যান্ড রেজ করেছেন, বলেন। Yes, ma'am. হুম। একটা বার একটু লসাগু দেখাই দিই, করতে হবে একটা example। এখন আমি আপনার কথা একটি শুনতে দেখাই দিন পাচ্ছি আমাদের। না, আমার নেটওয়ার্ক আনস্টেবল তো আমি কথা শুনতে পারিনি, আবার যদি একটু রিপিট করতেন কাইন্ডলি। ম্যাম জি ম্যাম আমি বলছিলাম যে একটা লসাগু একটু যদি দেখাই দিতেন, উদাহরণ কিভাবে করব ও লসাগু আচ্ছা নিচের একটা ঠিক যে আছে কোনো ঠিক একটা। আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে দেখাচ্ছি। যেমন এই যে এটাই করে দেখাচ্ছি, যে 5 টাইমস এই যে এটা কিভাবে করলাম সেটা। তো এখানে আসলে আমার কি আছে, আমি এটা জাস্ট রাফ করছি, এটা আপনাদের ফাইনালে করে দেখাতে হবে না। সো 5 - 2 তাহলে কি হয় 3, 5 - 2 দিলে তো 3 হয়, -3/4 এরকম একটা অংশ থাকে। লসাগু কিভাবে করে, লসাগু করার জন্য আমাদের ডিনোমিনেটরে যে অংশটা থাকে সেটাকে হচ্ছে আমরা প্রথমে ওটার লিস্ট কমন ফ্যাক্টর নিই। তো আমার এখানে ডিনোমিনেটরের অংশ হচ্ছে গিয়ে 4, আমি ওটাকে নিলাম, কারণ 3 এর নিচে মনে মনে 1 ছিল, সেটা নেওয়ার কিছু নাই, তো ওটা আমি নিলাম না। সো এরপরে তাহলে কি হলো, 4 কে যেহেতু 3 এর নিচে 1 আছে মনে মনে, সেই 1টার সাথে 4 দিয়ে ভাগ দিলে কত যায়, 4 থাকে, তাহলে 4 টাইমস 3 ইজ ইকুয়াল টু কি হয়, 4 হবে। 12। সো 12 বসাই দিলাম। আচ্ছা মাইনাস এখানে 3/4 ছিল, তাহলে এই 4 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি তাহলে কত আসে অ্যান্সার, 1। 1 সেই 1 টাইমস 3 ইজ ইকুয়াল টু কি হলো, 3। তাহলে এখন যদি এটাকে আমি প্লাস মাইনাস করি তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 12 - 3 ইজ ইকুয়াল টু 9/4। আচ্ছা আবারও রিপিট করছি, লসাগু যখন করতে হয় তখন ডিনোমিনেটরে যারা থাকেন তাদের হচ্ছে লিস্ট কমন ফ্যাক্টর বের করতে হয়। ডিনোমিনেটরে এখানে আমার ছিল হচ্ছে 1 আর 4, দেয়ার লিস্ট কমন ফ্যাক্টর ইজ 4। তো 4 নিলাম, 4 নেওয়ার পর যেটা হয় যে ডিনোমিনেটরে যে অংশটা থাকে সেটার সাথে ডিভাইডেড করে সেই ভাগ ফলটাকে আবার হচ্ছে গিয়ে আমার যে নিউমিনেটরে যিনি থাকেন তার সাথে মাল্টিপ্লাই করতে হয়। সো এখানে 3 এর নিচে মনে মনে তো 1 আছে, 1 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি তাহলে আসে হচ্ছে 4, দেন 4 টাইমস আমার নিউমারেটর এখানে 3, 4 টাইমস 3 ইজ ইকুয়াল টু 12 পেলাম। দেন একইভাবে সেকেন্ড ভ্যারিয়েবল ইজ 3/4, সো 4 ডিভাইডেড বাই 4, ডিনোমিনেটরে যিনি ছিলেন তাকে দিয়ে ভাগ করলাম, অর্থাৎ হরে যিনি আছেন তাকে দিয়ে হর এখানে ভাগ করলাম, সো অ্যান্সার আসলে 1। 1 টাইমস 3 ইজ ইকুয়াল টু 3। তাহলে 12 থেকে 3 মাইনাস করলে কত কি থাকে, 9, so 9/4, this is the answer. তো একইভাবে বাকি অংশগুলো লসাগু আমি করেছি। তো এই যে এখানে যে অ্যান্সারটা আসছে এটাই হচ্ছে গিয়ে আমার ফাইনাল অ্যান্সার। ম্যাম ডিনোমিনেটরে যদি 2টা থাকে ম্যাম তাহলে কি করব? এই যে লিস্ট কমন ফ্যাক্টর বের করতে হয়, যেমন যদি এখানে 3 বাই মানে যে এটা যদি 3/2 হতো, লাইক 2 আর 4 এরকম যদি থাকতো, এই ম্যাডাম এগুলো তো ক্লাস 5 এর পড়া, এগুলো আমি আর কি শেখাতে যাব, 3 আর 4 থাকতো তখন আমরা কি করতাম মনে নাই, এই যে এরকম কমন দিয়ে তারপর আমরা খুঁজে বের করতাম, এখানে কমন যাচ্ছে কি 2, এখানে আসলে কি 1, 2, তারপরে আর ভাগ যায় না, সেই 2 টাইমস 2 ইজ ইকুয়াল টু 4, সো দ্য লিস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 4। ম্যাম আমাদের কি প্রসেসগুলো কি রাফ করে দেখাতে হবে? না, প্রসেস গুলো রাফ করে দেখাইতে হবে না, আপনি রাফে জাস্ট বের করে নেবেন অ্যান্সারটা। ওকে এটাই ম্যাম। তো আমি অবাক হচ্ছি, এগুলো তো 2, 3 আমার নেফিউ করে, আমার নিস করে, নিস ক্লাস 1 এ পড়ে, ও 1 ওদের বই আমি এগুলো দেখি, এগুলো আমি আবার কি দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা হচ্ছে এইভাবে আমরা লিস্ট কমন ফ্যাক্টর বের করে দিব, এবং এটার জন্য এটা রাফ এ করবেন, মানে রাফ হয়ে বের করে নেবেন, এটা আমাকে দেখানোরও কিছু নাই।
কিন্তু এইখানে যেভাবে আমি অ্যান্সারে এসেছি মানে এই যে স্টেপ গুলো ভেঙে ভেঙে অর্থাৎ গুণগুলো স্পেশালি ভেঙে দেখিয়েছি, যেটা আমরা ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখেছিলাম সেখানে কিন্তু উনি স্টেপ গুলো ভাঙেনি, মানে এই গুণটা করে দেখায় না, এই যে এই স্টেপটা শুনে স্কিপ করেছে। আমরা করতে পারবো কিনা, না করতে পারবেন না, আবারও বললাম এই স্টেপ স্কিপ করা যাবে না এখানে, যেহেতু আমি এটা করেছি সো আপনাদেরও এইভাবে স্টেপটায় আসতে হবে। ঠিক আছে, সো আই থিঙ্ক মাল্টিপ্লিকেশনটা আমরা বুঝে গিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে এখন আপনাদের জন্য একটা আমি ব্রেকআউট রুম ক্রিয়েট করব। এটার জন্য আজকে কোনো মার্কস থাকবে না। এখানে হচ্ছে আপনারা, এটা কি সবাই তুলেছি? ইয়েস ম্যাম। জি ম্যাম তুলেছি এখন হচ্ছে গিয়ে আজকে আর নতুন করে কোনো ম্যাথসে যাব না, আমরা হচ্ছে গিয়ে আমি একটা ব্রেকআউট রুম এখন ক্রিয়েট করব। যে ব্রেকআউট রুমে আপনারা নিজেরা এই যে ম্যাথস করলাম এই ম্যাথসটা হচ্ছে গিয়ে একটা ম্যাথস এখন আমি আপনাদের দিব, সেই মাল্টিপ্লিকেশনটা সবাই করে আসবেন, এই যে আর কিছু না। বোঝা যাচ্ছে? ওকে ম্যাম মানে এটা এখন নিজেরা প্র্যাকটিস করবেন, এটাই হচ্ছে গিয়ে কথা। তো আমাকে একটু সময় অ্যালাউ করেন, আমি হচ্ছে গিয়ে আমার ফাইলটা ওপেন করে নেই। আমরা কোথা থেকে ম্যাথটা করব সেই ম্যাথের পেজটা একটু ওপেন করে নিই, সময় দেন। Restore করলাম। আচ্ছা, সো আমরা এখন হচ্ছে গিয়ে আমার যে বইয়ে যে আমি যে বই এই চ্যাপ্টারটা শেয়ার করি না, এখনই মনে হয়ে গেল। আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এক্সাম্পল 17 দেখেন। এক্সাম্পল 17 একটু স্ক্রিনশট নিয়ে নেবেন এখনই, যেহেতু আমি এটা রিয়া দিব না। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স 3/3 ম্যাট্রিক্স। আমরা বুঝতেই পারছি এখানে মাল্টিপ্লিকেশন পসিবল। সো এখানে বলেছেন শো দ্যাট AB is equal to BA, একটা ম্যাথস করতে বলেছে। সো সবাই স্ক্রিনশটটা নিয়ে, এখানে কিন্তু শর্টকাট করা আছে, আপনারা যদি শর্টকাট করেন তাহলে কিন্তু ঝামেলা আছে। আবারও বললাম ওখানে কোনো শর্টকাট হবে না, আমি যেভাবে করেছি সেটাই। তো সবাই যেটা করবেন, যেই ব্রেকআউট রুমেই যান সবাই এই বিএ এই অংশটা বের করবেন। যেই ব্রেকআউট রুমে এখন আমরা যাই না কেন সবাই বি টাইমস এ এটা বের করব। অর্থাৎ বি ম্যাট্রিক্সটাকে আগে লিখবো, তারপরে এ ম্যাট্রিক্সটাকে লিখবো, এই যে এখানে যেরকম করেছে বি ম্যাট্রিক্সটাকে আগে লিখেছে দেন এ ম্যাট্রিক্সটাকে লিখেছে, লিখে মাল্টিপ্লিকেশন করে অ্যান্সার, এবং অ্যান্সারটা একটা এই যে আমাদের যে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স ছিল যেটা সেটাই আসবে, এরকম 1000010 এরকম একটা অ্যান্সার আসবে, সেটাই আমরা কিন্তু বের করে নেবো। তো একটু স্ক্রিনশটটা দিয়ে নেই, এবং কি করব এখানে হচ্ছে গিয়ে আমরা একটা এটাকে কি বলে, আমরা হচ্ছে গিয়ে এখানে এটা বিএ বের করো অর্থাৎ অ্যান্সার বের করো। এখন আসি ব্রেকআউট রুমের আজকের এখানে হচ্ছে আমি কোনো মানে এটাকে কি বলবো যে কোনো ক্রিয়েট করছেন, ইট ডাজন্ট মিন যে আপনি ম্যাথটা করবেন না। আমি এখন যখন ম্যাথটা শেষ হয়ে যাবে আমি স্ক্রিন শেয়ার করতে বলবো, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি দেখাবেন যে আপনি ম্যাথটা করছেন, এবং র্যান্ডম বেসিসে যাকে বলবো তিনি কিন্তু স্ক্রিন শেয়ার করে ম্যাথটা দেখাবেন প্রত্যেকটা ব্রেকআউট রুম থেকে। এবং ক্লাস পারফরমেন্সের উপর একটা মার্কস ছিল, আমি মনে হয় এটা বলেছিলাম, এই মার্কসটা আসবে হচ্ছে কি সেই ক্লাস পারফরমেন্স থেকে, অর্থাৎ ক্লাস পারফরমেন্স থেকে সে হচ্ছে গিয়ে এখানে কিন্তু চলে যাবে, মানে ক্লাস পারফরমেন্স থেকে আমি তাকে কিন্তু এখানে মার্কসটা দিব। তো এটাই বলতে চাচ্ছিলাম, এইরকম যাতে আবার না দেখি যে দেখলাম যে কাজই করলেন না, তখন ওই যে যা র্যান্ডম বেসিসে যাকে বলবো স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবে না সে এটাতে চলে। তাহলে ব্রেকআউট রুম গুলো ওপেন করছি। আর ও আচ্ছা, অপশন টাইম কতক্ষণ দিব বলেন? ম্যাম এখানে কি শুধু বিএটাই বের করবো আর হ্যাঁ, শুধু বিএ বের, এবি বের করতে হবে না, শুধু বিএ মাল্টিপ্লিকেশনটা করবেন। ঠিক আছে। আচ্ছা, টাইম আমি দিলাম হচ্ছে 10 মিনিটস, এটুকু মাল্টিপ্লিকেশন করতে খুব বেশি সময় লাগার কথা না। সবাই এই ম্যাথসটা এখন করেন।
টাইম হচ্ছে 10 মিনিটস। ব্রেকআউট রুমটা ওপেন করলাম, সবাই জয়েন করেন। আচ্ছা, অন্তনুর ইসলাম অন্তর, ব্রেকআউট রুম ক্রিয়েট করা হয়েছে এবং আপনার কাছে দেখেন রিকোয়েস্ট গিয়েছে, আপনি সেটাতে জয়েন করেন। সাবিরা খানম, আপনাকেও ব্রেকআউট রুম 4 আমি হচ্ছে দিয়েছি। আচ্ছা, সৌমি কোন ব্রেকআউট রুমে ছিলেন? সৌমিক, আপনি কি কোনো ব্রেকআউট রুমে অ্যাসাইন হয়েছিলেন? সৌমিক কোন ব্রেকআউট রুমে, কোনো ব্রেকআউট রুমে অ্যাসাইন হয়েছিলেন? আচ্ছা, আমি আপনাকে ব্রেকআউট রুমে দিয়ে ম্যাম দিই। আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, নেট প্রবলেমের কিছু নাই, আগুন দিলে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ব্রেকআউট রুম 5 এ পাঠিয়ে দিচ্ছি, ওটাতে জয়েন করেন। না ম্যাম, আমি ব্রেকআউট রুম 5 এ পাঠিয়ে দিলাম, ওটাতে জয়েন করেন, সেটাই বলছে, কোনো প্রবলেম নাই। আপনার কাছে একটা রিকোয়েস্ট গিয়েছে, ওটা একসেপ্ট করেন, তাহলে ব্রেকআউট রুম 5 এ জয়েন করতে পারবেন। ব্রেকআউট রুম 1 এ কেউ কোনো কথা বলছে না, তাহলে আসলে আপনারা করছেনটা কি? ম্যাম আগে আমরা নিজেরাই ম্যাম ম্যাথ করতেছি ম্যাম। আচ্ছা, যেটা বুঝবো না সেই জায়গায় আমরা কথা বলবো আর কি। আচ্ছা ঠিক আছে। জি ম্যাম। ব্রেকআউট রুম 2, আপনারা কি, আপনাদের স্ট্র্যাটেজিটা কি? ম্যাম ম্যাম করতেছি। যার যার মতন করছি। আচ্ছা, যে যার মতো করছেন এবং একজন আরেকজনকে হেল্পও করবেন, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। জুনায়েদ, আপনি কোন ব্রেকআউট রুমে ছিলেন? জুনায়েদ কোন ব্রেকআউট রুমে ছিলেন? আচ্ছা, এই ব্রেকআউট রুমের স্ট্র্যাটেজিটা কি দাঁড়াচ্ছে? ব্রেকআউট রুম 5, কোনটা? ব্রেকআউট রুম 5 এর স্ট্র্যাটেজি জানতে চাচ্ছি, আমি হোস্ট এসেছি এখানে। ম্যাম ম্যাথটা করতেছি আমি। আচ্ছা, সবাই আমি করলে হবে না, সবাই কি করতে হবে? আচ্ছা আচ্ছা ম্যাম। ম্যাম জি ম্যাম সবাই কি বের হবে না? বি হ্যাঁ, বাই বের। এ করতে বলছেন, আমি এ বাই বি করে ফেলছি বলে। আচ্ছা, সমস্যা নেই, অর্ধেক। দুটোর অ্যান্সারই সেম আসবে। আচ্ছা, আমি একটু সেটিংসটা দেখে নিচ্ছিলাম যে আপনারা স্ক্রিন শেয়ার করতে পারবেন। ইয়েস, আমি এখন যাকে বলবো উনি হচ্ছেন স্ক্রিন শেয়ার করে দেখাবেন যে উনি কি করেছেন।
সবাই যেটা করেন সেটা হচ্ছে গিয়ে খাতায় একটা ছবি তুলে ফেলেন, যতটুকুই লিখেছেন। পুরোটা করে থাকলে তো আলহামদুলিল্লাহ, পুরোটা না অলরেডি করে থাকলে যতটুকু করেছেন ওইটার একটা ছবি তুলে ফেলেন। আমি যাকে র্যান্ডম বেসিসে বলবো উনি স্ক্রিন শেয়ার করবেন এবং করে দেখাবেন যে কতটুকু ম্যাথস করেছেন, এতটুকুই এনাফ। আচ্ছা, প্রথমে স্ক্রিন শেয়ার করবেন হচ্ছে জয়ন্তী বাসার জয়া। ম্যাম আমার একটা কনফিউশন ছিল, আমি কি এখন জিজ্ঞেস করতে পারবো? আচ্ছা, আপনি তাহলে আগে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা জয়ন্তী, আপনি একটু পরে করেন। জান্নাতুল মা, না, আপনি একটু স্ক্রিন ma'am. শেয়ার করে দেখান। ম্যাম আমি আসলে কনফিউজের জন্য করতে পারিনি ম্যাম ঠিক মতো। আমি আর কি হ্যাঁ। জানতে চাইছিলাম যে বি এর রো ধারা কি আপনি এর ছবিটা কলাম? একটু তুলে আমাদের একটু দেখাতে পারবেন কতটুকু করেছেন? আমি সেখান থেকে দেখে বলি, বেটার হয়। ম্যাম আমি অনেক বাজে ভাবে করছি, হয়তো বোঝা যাবে না। যদি আচ্ছা ঠিক আছে, বলেন। জয়ন্তী শেয়ার করেন, আর করতে করতে আপনি আপনার প্রবলেমটা বলেন। আমার প্রবলেমটা হলো যে বি এর রো ধারা কি এর কলাম আর কি গুণ করবো? আচ্ছা, বিএ যদি বের করতে হয় তাহলে বির যেটা রো আছে সেটার সাথে এ ম্যাট্রিক্সের যে কলামগুলো আছে সেটা মাল্টিপ্লাই যাবে, এইভাবে আসবে। বিএ আচ্ছা, এ বি এটা কোনো ফ্যাক্টর না। ফার্স্ট ম্যাট্রিক্স যেটা হবে সেটা রোর সাথে হচ্ছে গিয়ে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামগুলো আমার মাল্টিপ্লাই যাবে, এই হচ্ছে সিস্টেম। আচ্ছা এটার জন্যই ম্যাম আর কি করতে আমার আচ্ছা, ভেজাল লাগছে। ওয়ান্ডারফুল। এই যে দেখেন আমাদের সাথে এই যে জয়ন্তী বাসা জয়া, উনি কিন্তু ম্যাট্রিক্সটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করেছেন, এবং যদি নোটিস করে থাকেন তাহলে দেখেন উনি কিন্তু ভেঙে ভেঙে করেছেন। এটার অ্যান্সার আসবে অবভিয়াসলি। সো আবারও বলছি, ফাইনাল অ্যান্সার আসেনি, যতটুকুই করুক উনি। আমারও বলছি সিস্টেম হবে এটাই যে আমরা কিন্তু ভেঙে ভেঙে করব। আমি এখন তো ওনার স্ক্রিন শেয়ার করা আমি দেখাতে পাচ্ছি না, সেকেন্ড স্টেপে উনি যেভাবে ভেঙে ভেঙে করেছেন ঠিক একইভাবে আমরা কিন্তু সবাই ভেঙে ভেঙে ম্যাথসটা করব। থ্যাংক ইউ জয়ন্তী, আপনি স্টপ শেয়ারে যেতে পারেন। আচ্ছা, এরপরে দেখাবেন হচ্ছে মাহবুবা তাবাসসুম আনিকা। সেম ওয়েতে জাস্ট স্ক্রিন শেয়ার করে আমাদের একটু দেখান ম্যাথসটা কতটুকু করেছেন। ম্যাম আমি কমপ্লিট করতে পারিনি। কমপ্লিট না, যতটুকু করেছেন আমি তো বলেছি। কমপ্লিট করতে হবে না, যত এই টাইমের মধ্যে ফুল কমপ্লিট সবার হওয়ার, খুব ফাস্ট লার্নার হলে করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না, এটা একটা সমস্যা না। তো যতটুকু করেছেন অতটুকুই আমাকে হচ্ছে দেখাবেন। অ্যাটলিস্ট এতটুকু সময়ের মধ্যে থার্ড স্টেপ পর্যন্ত যাওয়া পসিবল ছিল, অতটুকু হলেই হবে। আচ্ছা আনিকা, একটু কিন্তু ফাস্ট হতে হবে, এবং স্টেপে আমি যেটা দেখতে পাচ্ছি এটা দেখার রিজনও আছে যাতে আমি বুঝতে পারি ভুলটা কোথায় হচ্ছে। দেখেন আপনি কিন্তু সবাই দেখেন, সবাই বুঝতে পারবেন উনি যে ভুলটা করেছে, ফার্স্ট কলামটাকে কিন্তু মানে ফার্স্ট রোর মানে ফার্স্ট ম্যাট্রিক্স এর ফার্স্ট রোটাকে সেকেন্ড ম্যাট্রিক্স এর প্রত্যেকটা কলাম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে উনি কিন্তু আমি দেখতে পাচ্ছি দুইটা মাল্টিপ্লিকেশন করেছে, মানে রোটাকে দিয়ে দুইটা কলামকে মাল্টিপ্লিকেশন করেছে, থার্ড কলামের মাল্টিপ্লিকেশনটা আমি বুঝতে পারছি না, তো এটা একটু ক্লিয়ারলি করতে হবে। এবং ওনার যেটা হয়েছে যে একটা লাইনে আটে নাই, এটা আটানোর জন্য আমি কি করতে হবে, জয়ন্তীর খাতাটা যদি আমরা খেয়াল করে দেখি দেখবেন যে উনি একটু ছোট ছোট করে লিখেছে লেটার গুলা, যাতে একটা একটা লাইনে এটা যায়, একটু ছোট ছোট করে আমরা লিখে একটা লাইনের মধ্যে আটানোর চেষ্টা করব। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনি স্টপ শেয়ারে যেতে পারেন। ওকে, এরপরে হচ্ছে ভলেন্টিয়ারি কেউ শেয়ার করে দেখাতে চান কিনা? একজন ভলেন্টিয়ার আসেন যিনি দেখাতে চাচ্ছেন ম্যাথসটা। ম্যাম আমি যদি ম্যাম কাইন্ডলি 2 মিনিট সময় দিতেন, আমি ম্যাম আচ্ছা আমি সাবিন, দেখা ম্যাম আমি দেখাবো ম্যাম। আচ্ছা ঠিক আছে, হ্যান্ড রেজ করেন, আমি সেখান থেকে বলবো ভলেন্টিয়ারি কে কে দেখাতে চাচ্ছেন। আচ্ছা, আবরার জারিফ আপন আগে দেখান তাহলে। ম্যাম আমি ম্যাথ করছি, ম্যাথ করার পর আমার মাথা ঘুরতেছে, আমি জাস্ট কিটা বসেছি, মানে প্লাস মাইনাস ইনটু ইনটু বসেছি, কিন্তু ম্যাম আমি কোনোভাবেই ওই প্লাস মাইনাস কাটে কি হবে আমি সেটা করতে পারতেছি না। আচ্ছা এই যে আমি দেখি, দেখাচ্ছি। এই যে বের দেখেন। করেন। হ্যাঁ এই যে আমি মানে বসাইছি না মানগুলো ফুল বসাইছি, স্ক্রিন করেন, আমি হ্যাঁ ঠিক আছে। মানগুলো প্লাস বসাইছি। মাইনাস কাটে কিভাবে এটা বুঝলাম, আতা কথাটা আমি বুঝিনি।
ম্যাম মানে আমি বি ইন্টু এ যেটা এটা যে হুম। মানে 1 প্লাস ইন্টু যে মানগুলো যোগ হবে গুণ হবে ওটা আমি বসাচ্ছি তিনটা আলাদা আলাদা করতে বি ও ইন্টু এ আচ্ছা কোন আচ্ছা, করে প্লাস মাইনাস কিন্তু ওই যে প্লাস প্লাস মাইনাস, মাইনাস আমি কোনোভাবে করতে পারতেছি না মানে আচ্ছা আমি বুঝাই বলি, প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসেও প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এইটা মনে আমি করে এটা পারছি না সিম্বল গুলো বসিয়ে মানে পরের স্টেপে আস্তে আস্তে যোগ ওই যে প্লাস মাইনাস হিসাব করে বসান তাহলে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে অমরাবতী নূর চৌধুরী, কপি শেয়ার করেন, আপনি স্টপ শেয়ারে যান। হ্যাঁ অমরাবতী নূর চৌধুরী, এরপরে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা উনি অলমোস্ট শেষ করে ফেলেছে। উনি শেষ করার জন্য যেটা হয়েছে যে সেটা হচ্ছে গিয়ে যে 2 সেকেন্ড পেজে চলে গেছে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি আমি যেমন জুম করে দেখছি, জুম করে করে দেখার চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে আমরা প্রবলেমটা সলভ করার জন্য যেটা আমরা একটু ছোট করে যদি লিখি সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা এরপরে আমিনুল ইসলাম, জি ম্যাম। আপনি স্ক্রিন শেয়ার করেন। যতটুকু করেছেন মানে ফুল যে পুরোটা হতে হবে, পুরো করে দেখাতে পারবে এমন কোনো কথা নেই, যতটুকু হবে ওটাই আমার জন্য ওকে। আচ্ছা উনি অলমোস্ট শেষের দিকে আছে, কিন্তু আমিনুল মাল্টিপ্লিকেশন এক জায়গায় ভুল হয়েছে, আমি দেখে বুঝতে পারছি। জি বুঝতে ম্যাম। পারছেন প্লাস মাইনাসের সিম্বলে ভুল হয়ে গেছে, অ্যান্সার ভুল আসছে, অ্যান্সার কিন্তু আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স আসবে, এই জন্যই দেখে বুঝতে পেলাম অ্যান্সার ভুল। আচ্ছা মিরাজুল ইসলাম রাফি আছেন? জি মিস। দেখান। আফিয়া হাফিজ কি ক্লাসে আছেন? স্ক্রিন ম্যাম শেয়ার আমি কি করতে শেয়ার বলছি করতে না। পারি ম্যাম? রাফির পরে আপনি আসেন। আচ্ছা ওকে রাফিরটা দেখেন। ওয়ান্ডারফুল, রাফিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কারো যদি মনে হয় একটু দেখে তুলে নিবেন, রাফিরটা দেখে তুলে নিতে পারেন। আচ্ছা ওনারও প্রথমে প্লাস মাইনাসে ভুল হচ্ছিল, এটার জন্য ওনার একটু কাটাকাটি আছে, আমি একটু বলে নিই। মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে সিম্বল দুটো সেম থাকলে সব সময় অ্যান্সার আসবে পজিটিভ সাইন, অর্থাৎ মাইনাস মাইনাসও হলে প্লাস সাইন হবে, আবার প্লাস প্লাসও হলে প্লাস সাইন হলে, আর দুইটা ডিফারেন্ট সিম্বল হলে সবসময় মাইনাস সাইন আসবে, অর্থাৎ প্লাস মাইনাস আর মাইনাস প্লাস যাই থাকুক না কেন আমরা মাইনাস সাইন ইউজ করব। ওকে থ্যাংক ইউ। এরপরে সাবিক শেয়ার করেন। ম্যাম দেখা যাচ্ছে ম্যাম স্ক্রিনটা? হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। আচ্ছা সাবিকেরও একই সমস্যা হয়ে গেছে, এইটাই বলবো যে একটা লাইনে আনার জন্য আমরা যেটা করতে পারি একটু একটু ছোট ছোট কুটি কুটি করে লিখলাম, এটা কোনো সমস্যা না, ছোট ছোট করে লিখলাম করে দেখালাম। আচ্ছা আমি লাস্ট স্টুডেন্ট হিসেবে কাকে চাই? থ্যাংক ইউ সাবিক, আপনি ক্লোজ করতে পারেন। আপনি কি ওকে ম্যাম। ইয়াতে আছেন, ল্যাপটপে আছেন? ম্যাম পিসি থেকে করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কার্ডটা দেখবো, অনেক স্টুডেন্ট আছে। আচ্ছা অন্তনুর ইসলাম অন্তর, আমার সাথে গত সেমিস্টারে কম্পারেটিভে ছিলেন, যতটুকু করেছেন এমন না যে পুরোটা সলভ হতে হবে। ম্যাম ওই আমি সাবিক একই ইয়েতে ছিলাম, তো আমরা সবাই মিলেমিশে ওইটাই করতেছিলাম। কোনো সমস্যা নেই, যা আপনি যা করেছেন সেটাই দেখান। জি ম্যাম। ম্যাম মানে ওই করতেছিল তো আমরা আর কি হচ্ছে ইয়া করতেছিলাম, মুখে কে বলতেছিলাম মানে খাতা করতেছিলাম? একটাই। খাতায় করেন নাই কেন? আমি দেখাবো? এই আমারটা কাজটা হয় এই নাই গ্রুপের টোটালি। কে কে করেছে? সাবিক এটা জি কি ম্যাম খুব আমি শুনলাম, এটা এই জি গ্রুপের ম্যাম কি সব কেউ কি তাহলে কাজ করে নাই, এরকম হচ্ছে বিষয়টা? ম্যাম আমি ঠিক বলতে পারবো না ম্যাম। আমি আচ্ছা অন্তর কোন ম্যাম কোন আমি ব্রেকআউট মানে রুমে ভালো মতো ছিলেন? করার জন্য ম্যাম সাউন্ডটা একটু অফ মানে কমিয়ে ম্যাম ম্যাথ করছিলাম ম্যাম, সেজন্য ম্যাম ম্যাম আমি শুনি নাই। ব্রেকআউট রুমের নাম্বারটা তো ম্যাম মনে নাই। খুব ভালো। আচ্ছা অন্তরের সাথে একই ব্রেকআউট রুমে কে কে ছিলেন? আব্বাস জাহির আপন ভাই মনে ম্যাম আমি ছিলাম সুলতান আক্তার। ম্যাম অন্তর মেবি আচ্ছা 3 নাম্বার রুমে ছিল ম্যাম আমাদের সাথে 3 নাম্বার ব্রেকআপ রুমে।
তার মানে উনি উনি যেটা বলে এটা কি সত্যি? কারণ আমি তো আপনের কপিও দেখলাম, আপনও করার চেষ্টা করেছে। ম্যাম আমি ম্যাম ও বলেছি যে আমরা হয়তো সবাই বুঝতে করি, কেউ পারেনি। আনসারলে আমরা কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে আর কারটা দেখতে চাই, জয়ন্তী বাসার জয়ারটা দেখেছি। ইশরাত জাহান আছেন ম্যাডাম? ইশরাত জাহান জি ম্যাম। স্ক্রিন শেয়ার করেন একটু দেখি। ম্যাম আমার অনেক কাটাকুটি হয়েছে আর কি। কোনো সমস্যা নেই, আমি জাস্ট আপনারা যে খাতায় আসলে কেমন ড্রাফটটা তুলেন আমি সেটাই দেখাটাও একটা উদ্দেশ্য, আর একটু শিখছেন কিনা সেটাই। কারণ খাতা তো দেখছি, দেখে মনে হচ্ছে অনেক জায়গায় সমস্যা হচ্ছে। এখন খাতা তো দেখার জন্য আমি তো আপনার বাসায় যেতে পারছি না, তো অনলাইনেই দেখতে হবে। খাতাটা দেখান, যা ওকে আছে ম্যাম। তাই দেখবো, এটা কোনো সমস্যা না। দেখে আমি বুঝাতে পারবো যে প্রবলেম গুলো কোথায় হচ্ছে, এটা সলভ কিভাবে করবেন। আচ্ছা ইশরাত জাহান স্ক্রিন শেয়ার করতে করতে নেক্সট কে দেখাবেন সেটা আমি একটু জানাই দিই। নেক্সট দেখাবেন হচ্ছেন গিয়ে রাজিয়া আক্তার ইতি, এরপর হচ্ছে মেহেদি হাসান হিমেল, ইতির পরে হিমেল। সাইফুল ইসলাম ফাহিম ক্লাসে আছেন? ইয়েস ম্যাম। ওকে। সোহান আলী ক্লাসে আছেন? ইয়েস ম্যাম। ইশরাত জান্নাত সাথী, আচ্ছা কাটাকাটি হয়েছে না, সমস্যা নেই তো, বোঝা যাচ্ছে তো। আচ্ছা অলমোস্ট অ্যান্সারের দিকেও চলে আসেন। ওকে নেক্সট হচ্ছে রাজিয়া আক্তার ইতি। রাজিয়া আক্তার ইতি হ্যাঁ ম্যাম আমি করছি। কাটাকাটি বা অন্য কোনো সমস্যা নেই, জাস্ট আমি কপিটা দেখতে চাচ্ছি এতটুকুই, মানে ম্যাম কতটুকু আমার করেছেন। আমি দুইটা করেছি, দুইটারই ছবি তুলে মানে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম দেখা যাচ্ছে? না এখনো যাচ্ছে না। ম্যাম শেয়ার স্ক্রিনে চাপ দেওয়ার পরে কি স্টার্ট না হওয়ার পরে কি আর কিছু করতে হবে? শেয়ার স্ক্রিন চাপ দেওয়ার পরে হচ্ছে আপনি আপনার ইয়াতে আসেন। ম্যাম শেয়ার স্ক্রিন দেওয়ার পরে একটা নিচে অপশন আসবে, ওই স্টার্ট নাও মনে হয়, স্টার্ট না ক্লিক করো, তারপরে স্ক্রিন শেয়ার। হ্যাঁ দিচ্ছি, হচ্ছে না তো। শেয়ার স্ক্রিন লিখতেছে দিলে ক্লিন আপনাকে হ্যাঁ অ্যালাউ দিবেন, অ্যালাউ দেওয়ার একটা মোবাইল থেকে হলে অ্যালাউ করতে হবে। উপরে দেখো একটা অ্যালাউ এর অপশন থাকার কথা, ডান দিকে আসে, ডান দিকে ক্লিক করলে ওকে হয়ে যায়। ম্যাম আমার সেটিংস এ কি জানি চাচ্ছে। অ্যালাউ গো ম্যাম আমার ওই তো ও আচ্ছা ম্যাম সরি জুম ওকে আচ্ছা ম্যাম হয়েছে মেবি এখন। ছবি তো তুলে এটাইতেই তো দেখাবেন, অথবা ক্যামেরাও অন করে দেখাতে পারেন। তো ওইটা তো আসলে ওই গ্যালারিতে যান, গ্যালারিতেই ছবি থাকবে। ম্যাম ফার্স্টে এটা করেছিলাম, পরে আপনি যখন বললেন ছোট ছোট করে করতে তখন এই যে এখানে ছোট ছোট করে করতেছিলাম। আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ। এরপরে হচ্ছে হিমেল। আচ্ছা হিমেলের কপিটা আমরা দেখলাম, হিমেলও চেষ্টা করছেন। আচ্ছা যাদের হচ্ছে যে লেখায় সমস্যা হচ্ছে আজকে একটু তারা বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ জিনিসগুলো ঠিক হয়ে আসবে, এটা কোনো খুব বিগ ডিল না। আমি কি স্টপ শেয়ার দেব? হ্যাঁ স্টপ শেয়ার দেন, ঠিক আছে। আর আর দেখবো না, খাতা তো আর দেখার সুযোগ নেই। এটা খাতা দেখছিলাম আসলে আমি স্টুডেন্টদের, আর সবারই দেখার ইচ্ছা ছিল, কিন্তু আসলে টাইম স্বল্পতার জন্য আমরা অলরেডি আমাদের টাইম ক্রস করে ফেলেছি। আজকে 1 ঘন্টার ক্লাস আমরা 1.5 ঘন্টা ধরে করছি। সো ভালো লাগলো। এটা হচ্ছে গিয়ে অনলাইনে খাতা দেখা, মানে এখন কি করব, খাতা যেহেতু মাঝে মধ্যে মনে হয় যে স্টুডেন্টদের খাতা দেখা উচিত, সো দেখতে চাচ্ছি। আর হচ্ছে গিয়ে আমি একটু রিকোয়েস্ট করবো, আমি যখন ম্যাথ গুলো করবো আমার সাথে সাথে যদি একটু প্র্যাকটিস করেন, এই যে তাহলে
অন্তর এই ঘটনাটা হতো না, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ম্যাথ করি জি নাই ম্যাম, যতটা বা ইজি ভাবছি অতটাও না। ওরকম জি ইজিলি এরকম বিশেষ হবে করে না। ম্যাম যে ভেঙে ওই ভেঙে যে যখন লেখাগুলো করতে ম্যাম অনেক মনে হয় ম্যাম অনেক হ্যাঁ, টাফ ওইটাই মনে বলতে হয় চাচ্ছিলাম যে তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, তাদের অ্যাটেন্ডেন্স আমি অটো অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। অটো মিন্স হচ্ছে যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন সেটা দিচ্ছি, যে যাদেরটা কনফিউজ ছিল জিজ্ঞাসা করে নিয়েছে যে ক্লাসে আছেন কিনা। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবে। নেক্সট ম্যাম ক্লাসে হচ্ছে গিয়ে আমরা ম্যাথসটা আজকে হ্যালো বাসায় ম্যাম প্র্যাকটিস করবেন। জি সাকিব বলেন। ম্যাম আমি আপনার মেইলটা পাইনি ম্যাম, মার্কসের মেইলটা। মেইলটা হচ্ছে আমি তো দেখলাম সাবিক একটা অপশন শেয়ার করছেন, ইম্পর্টেন্স মেইল, ওখানে দেখতে পাবেন। অথবা যদি না পান সেক্ষেত্রে হচ্ছে কি স্প্যামে দেখেন, স্প্যামে অনেক সময় চলে যেতে পারে, যেহেতু আমি অফিসিয়াল মেইল দিয়ে মেইল করেছি, তো ওটা আপনার সাথে নাও ম্যাম ইয়া করতে হতে পারে। ম্যাম সব জায়গায় দেখছি ম্যাম, কোথাও নাই ম্যাম। আপনি কি আচ্ছা মোহাম্মদ সাকিব, সাকিবের কপি তো চেক করেছে, সাকিব কি ইয়া করেছেন? আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি, ওয়েট, সবার স্কোর দেখাই দিই, একটু ওয়েট করেন, সবাই ক্লাসে থাকেন, যেন না। ওকে ম্যাম। আমি হচ্ছে গুগল ক্লাসরুম থেকে দেখিয়ে দিই, তাহলেই তো হয়। মানে গুগল ক্লাসরুম তো না, আমি আমার ইয়াতে যাচ্ছি, ডকে যাচ্ছি, একটু ওয়েট করেন, তাহলে আপনারা মানে 20 মার্কসের যেটা সেটার স্কোর সবাই জেনে যাবেন। ওকে ম্যাম। এখন যদি আপনি সাবমিট না করেন সেক্ষেত্রে আমার আসলে কিছু করার নাই। যদি সাবমিট করে থাকেন তাহলে অবশ্যই এটা এখন এখানে দেখতে পাবেন, জি ম্যাম সাবমিট করছি। তাহলে তো অবশ্যই পাবেন। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ার করছি, সবাই একটু একটু সময় নিয়ে, নাহলে আমি যখন রেকর্ডেড ভার্সনটা দিয়ে দিব তখন একটু দেখে নেবেন। এটা আপনাদের গুগল ফর্মটা যেটা সেটা, এই যে রেসপন্সের জায়গায় দেখেন 34 রেসপন্স, মানে সবাই কিন্তু কপি সাবমিট করেন। আমার ক্লাসের স্টুডেন্ট কিন্তু 42 জায়গায় 34 এর রেসপন্স আছে, মানে বাকিরা কোথায় চলে গেছে আমি জানি না। এই যে সামারিও দেখায়, ওটা ফ্যাক্টর নেই, যে স্কোর দেখেন, স্কোর দেখতে পাচ্ছি, সবার নাম এখন আসেনি, এটা মেইল অ্যাড্রেসটা মিলিয়ে মিলিয়ে দেখেন নিজের মেইল অ্যাড্রেস, যেমন এটা দেখে বুঝতে পারছি এটা জিদানের মেইল অ্যাড্রেস বা এটা আকিব মুরাদ ওনার মেইল অ্যাড্রেস। এখান থেকে একটু দেখেন, এই যে আমি নামছি, স্ক্রল ডাউন করছি, সাবজেক্ট 20 স্ক্রল ডাউন করছি দেখেন। এবং যদি আপনারা ফাইলটা ওপেন করে দেখতে পারেন, গুগল ফর্মটা ওপেন করে দেখতে পারেন কিনা জানি না, তাহলে দেখবেন যে যেখানে যেখানে ভুল করেছেন আমি কিন্তু এটা মেনশন করেছি। আচ্ছা, এখানে মেইল অ্যাড্রেস দিয়ে দেখাতে হচ্ছে কজ ইন্ডিভিজুয়াল নেইমের সাথে কখনো ইয়া দেখায় না, আপনার স্কোরটা দেখায় না, মেইল অ্যাড্রেসের সাথে স্কোরটা দেখায়। দেখতে পাচ্ছি সবাই? জি ম্যাম আমারটা পাইছি ম্যাম। দেখতে পাচ্ছি। তারপর বাকিদেরটাও দেখাই দিই। ওকে ম্যাম। ঠিক আছে, যারা যারা দিয়েছেন সবার কপি কিন্তু এখানে আসছে, সবার মার্কস এটা, মানে মেইল অ্যাড্রেস ওয়াইজ। আর যদি একটু দেখতে চান দেখিয়ে দিই কিভাবে আমরা সব পাই, যে রেসপন্স কে কে রেসপন্স করেছেন আমার কাছে, যে এরকম নেম ওয়াইজ আসবে, আইডি ওয়াইজও আসবে, তো সেটা তো আমি পাবো। কিন্তু নেম ওয়াইজে যখন রেসপন্স আমরা দেখতে চাই সেখানে শুধু নেম গুলো পাই, এখানে কোনো ইয়া আসে না, মার্কসটা আসে না। মার্কসটা মেইল অ্যাড্রেসের সাথে দেখায়, মেইল অ্যাড্রেস ধরে ধরে আমরা সাধারণত দিয়ে দিই। এখন আপনি হয়তো বলতে পারেন ম্যাডাম আপনি এইভাবে দেখে দিতে গেলে তো আমার ভুল হতে পারে, যখন আপনি স্কোরটা আপডেট দিবেন। আমি এখান থেকে আপডেট দেই না, আমি ইন্ডিভিজুয়ালি কপিগুলো আবার দেখে দেখে আপডেট দিই। এক্ষেত্রে তখন আমি প্রত্যেকটা কপি ক্রস চেক করি, যেমন আমরা রিয়ার কপিটা দেখতে পাচ্ছি, এখানে আমি কপি দেখেছি, দেখে দেখে মার্কস দিয়েছে। আমি হয়তো এখান থেকে আরেকবার দেখে আমি যাব, এইভাবে যাব, হঠাৎ করে চট করে মেইল অ্যাড্রেস দেখে যে মার্কস দিয়ে দিব এরকম না বিষয়টা। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, সবাই ভালো থাকবেন। নেক্সট আসসালামু ক্লাসে আলাইকুম। আমরা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স এর বিজনেস ইমপ্লিকেশন গুলাতে চলে যাব। ম্যাম আমাদের কি অ্যাসাইনমেন্টের মার্কস দেওয়া হয়েছে? না 10 মার্কস এর ওটা এখনো রিলিজ করি নাই, ওটা অলমোস্ট ওকে শেষের দিকে, ওটা একসাথে সবার হলে দিয়ে দিব। ওকে ম্যাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু ম্যাম আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ম্যাম।